আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে এই ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ। এই ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করতে আমাদের প্রথমে যে অ্যাপটির দরকার হবে সেই অ্যাপটির নাম হচ্ছে গুগল আর্ট। আমি অ্যাপটির লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। দেন অ্যাপটি ওপেন করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আমরা যে কোনো একটি লোকেশন সিলেক্ট করব। যেহেতু আমি আমার স্কুল নিয়ে ভিডিও বানাতে চাই, তাই আমি সার্চ বক্সে গিয়ে আমার স্কুলের নামটি টাইপ করব। আর অবশ্যই আগে থাকতে মোবাইলের মধ্যে যে কোনো ধরনের একটি স্ক্রিন রেকর্ডার নামিয়ে রাখবো। সার্চ দেওয়ার পূর্বে স্ক্রিন রেকর্ডারটি চালু করে দেব। এরপর এখানে স্ক্রিনটি জুম আউট করে পৃথিবীটিকে সামনে আনবো। দেন এখান থেকে আমি আমার স্কুলের লোকেশনটিতে ক্লিক করব। দেন সাথে সাথে এটিকে নামিয়ে দেবো এবং রেকর্ড হতে থাকবে। ব্যাস, এইটুকুই যথেষ্ট। এরপর আমরা চলে আসবো ইনশট অ্যাপসটিতে। আর ইনশট অ্যাপসের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন এখান থেকে আমরা ভিডিওর অপশনটিতে সিলেক্ট করব। দেন নিউতে ক্লিক করে এইমাত্র আমরা যে স্ক্রিন রেকর্ড করেছি সেটিকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে প্রথমে আমরা ক্রপের অপশনটি চুজ করব। দেন ভিডিওটিকে আমরা হালকা ক্রপ করে নেব, ঠিক আমি যেভাবে করছি। ভিডিওটি ক্রপ করা হয়ে গেলে ভিডিওর শুরুর অংশ এবং শেষের অংশ থেকে আমরা কিছুটা কমিয়ে নেব, অর্থাৎ কাট করে নেব। ঠিক আমি যেভাবে কাট করছি আপনারা সেভাবেই করবেন। সবশেষে আমরা এই ভিডিওটিকে সেভ করব। এর জন্য সেভ আইকনে ক্লিক করে সেভে ক্লিক করব। এখন আমরা আরও একটি অ্যাপস ইউজ করব। অ্যাপসটির নাম হচ্ছে ক্যাপকাট। আমি অ্যাপসটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ক্যাপকাট ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। দেন ভিডিও থেকে এইমাত্র যে ভিডিওটি আমরা সেভ করেছি ইনশট দিয়ে সেটিকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করা হয়ে গেলে ভিডিওর শেষের দিকে এসে ক্যাপকাটের ওয়াটারমার্কটি ডিলিট করে দেব। দেন লেয়ারের পাশে থাকা প্লাস আইকনে ক্লিক করে আমরা স্কুলের কিছু ছবি অ্যাড করে নেব। ছবি অ্যাড করা হয়ে গেলে ছবি লেয়ারের উপরে ক্লিক করে ছবির ডিউরেশনটি কমিয়ে দেব। আমি এখান থেকে 2 সেকেন্ড রাখছি। এভাবে করে প্রত্যেকটি ছবির ডিউরেশন 2 সেকেন্ড সিলেক্ট করব। এরপর আমরা চলে আসবো গুগল আর্থের ভিডিওটির শেষের দিকে। দেন এখান থেকে আমরা শেষের দিকে একটি ট্রানজিশন অ্যাড করব। এখান থেকে আপনার পছন্দ মতো অনেকগুলো ট্রানজিশন পেয়ে যাবেন। আপনার ইচ্ছে মতো আপনি যে কোনো একটি ব্যবহার করতে পারেন। ট্রানজিশন অ্যাড করা হয়ে গেলে আমরা এবার প্রতিটি ছবির মাঝখানে অ্যানিমেশন বসাবো। এর জন্য আমরা প্রথমে ছবি লেয়ারের উপরে ক্লিক করব এবং নিচে অ্যানিমেশন অপশন দেখতে পারবো। অ্যানিমেশন অপশনে ক্লিক করার পর আমরা 3টি অপশন দেখতে পাবো। এখান থেকে আমরা কম্বো অপশনটি সিলেক্ট করব। দেন এখানে অনেকগুলো ইফেক্ট, এখান থেকে পছন্দ মতো যে কোনো একটি ইফেক্ট বসিয়ে দিলে হবে, অথবা আপনি এক এক ছবিতে এক এক ধরনের ইফেক্ট বসাতে পারেন। ক্যাপকাট অ্যাপের মধ্যে আমার কাছে সবচেয়ে পছন্দের অ্যানিমেশনটি হলো পেন্ডুলুম। এখন আমরা একটি একটি করে সবগুলো ছবির মাঝখানে ইফেক্ট বসাবো। সবগুলো ছবিতে এফেক্ট বসানো হয়ে গেলে আমি যদি এখন ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পারবেন যে ভিডিওটি কত সুন্দর লাগছে। এরপর আমরা প্রত্যেকটা ছবিকে ফ্রেমের সাথে অ্যাডজাস্ট করব। এর জন্য ছবির ওপর ক্লিক করে ওপরে জুম আউট করলেই ফ্রেমের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক এভাবে করে আমরা প্রত্যেকটি ছবিকে অ্যাডজাস্ট করে দেব। সবগুলো ছবি অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমরা ভিডিওতে মিউজিক অ্যাড করব। এর জন্য আমরা নিচে অ্যাড টু মিউজিক অপশনটি দেখতে পাবো। এটিতে ক্লিক করার পর আমরা সাউন্ডে ক্লিক করব। দেন এখান থেকে আমাদের ফাইল ম্যানেজার সিলেক্ট করব। এরপর আমাদের পছন্দ মতো যে কোনো একটি মিউজিক নিয়ে নেব। আমি এখান থেকে এই মিউজিকটি নিচ্ছি। এখন যদি আমরা ভিডিওতে ফিল্টার অ্যাড করতে চাই তাহলে তাও পারবো। এখান থেকে আমরা ফিল্টার অপশনে ক্লিক করব এবং পছন্দ মতো যে কোনো একটি ফিল্টার ব্যবহার করে নিলেই হবে। এবং ফিল্টার বসানো হয়ে গেলে ফিল্টার লেয়ারটি পুরো সম্পূর্ণ লেয়ারের সাথে মিলিয়ে দিতে হবে। সবশেষে ভিডিওটিকে সেভ করার জন্য আমরা উপরে সেভ আইকনে ক্লিক করব। দেন এখান থেকে এফপিএসটি অবশ্যই 60 করে নেব। দেন এক্সপোর্টে ক্লিক করব। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে পরবর্তীতে কী নিয়ে ভিডিও দেখতে চান।